ব্যাটে বলে নিজেকে হারিয়ে খোঁজা সাকিব আল হাসান কানাডার গ্লোবাল টি-20তে বল হাতে আলোর দেখা পেলেন। লঙ্কান প্রিমিয়ার লিগে বেদম মার খাওয়া শরীফুল ইসলাম তো কানাডায় রান খরচ করতে ভুলেই গেলেন। প্রথম ম্যাচে 4 ওভারে 15 রান দিয়ে 1 উইকেট। গতকাল দ্বিতীয় ম্যাচে 4 ওভারে খরচ করলেন মাত্র 12 রান, নিলেন 1 উইকেট। বাংলা টাইগার্সের হয়ে সাকিব এদিন আরও কৃপণ। 4 ওভারে মাত্র 10 রান দিয়ে নিলেন 3 উইকেট। সাকিব শরীফুলের এমন ধাপুটে দিনে বাংলা টাইগার্সও পেল আসরে প্রথম জয়। আগের ম্যাচে ব্যাটে বলে ব্যর্থ ছিলেন সাকিব। টাইগার্স কাপ্তান ভ্যানকুভার নাইটসের বিপক্ষেও ব্যাট হাতে ব্যর্থ, করতে পারেননি 2 রানের বেশি। ইফতিখার আহমেদের 50 ও হজরতুল্লাহ জাজাইয়ের 33 রানে ভর করে 7 উইকেটে 152 রানের পুঁজি বাংলা টাইগার্সের। জবাব দিতে নামা ভ্যানকুভার নাইটসের হতাশা হয়ে অবশ্য ভেলকি দেখালেন বোলার সাকিব। প্রতিপক্ষকে 6 উইকেটে 130 রানেই আটকে দেওয়ার পথে 4 ওভারে মাত্র 10 রান খরচায় 3 উইকেট টাইগার্স অলরাউন্ডারের। তার শিকার হয়ে ফিরলেন রিজা হেনড্রিক্স, আসিফ আলী ও ডোয়াইন প্রিটোরিয়াস। শরীফুল 4 ওভারে 12 রান দিয়ে তুলে নিলেন মনির আহমেদের উইকেট। বাঁহাতি পেসারের সামনে কানাডায় টানা 2 ম্যাচে অসহায় হল প্রতিপক্ষ ব্যাটাররা। নিজের প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ LPL, কিন্তু ক্যান্ডি ফ্যালকনসের হয়ে ভালো করতে পারেননি শরীফুল। তবে কানাডায় গ্লোবাল টি-20তে নিজের যাত্রা ঠিকই চেনাচ্ছেন তরুণ এই পেসার। কানাডায় আসার আগে সাকিবও ব্যস্ত ছিলেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে একদমই ব্যাটে বলে বিবর্ণ সময় কাটিয়েছেন টাইগার অলরাউন্ডার। গ্লোবাল টি-20র প্রথম ম্যাচটাও ছিল সাদামাটা, তবে গতকাল বল হাতে যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন তাতে ভক্ত সমর্থকরা কিছুটা হলেও আশার আলো দেখছেন। নাজমুল তারেক, ডেইলি ক্রিকেট।